মাদ্রাসা সার্ভিস কমিশন বনাম ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োজিত শিক্ষক নিয়োগ ঘিরে জটিলতা এবার মাদ্রাসায়। নিয়োগের স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মামলাকারী ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষকরা। সোমবার মামলার শুনানির সম্ভাবনা। আবারও কি আইনি জটিলতায় বন্ধ হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া? তার কারণ হচ্ছে কয়েকজন ভূতরে শিক্ষকের ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে, যে মামলার শুনানি আগামীকাল হতে চলেছে। সম্প্রতি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য 7 SLST পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মামলাকারীদের অভিযোগ, কমিশন প্রকাশিত ফলে বিস্তর অনিয়ম রয়েছে। যোগ্যদের জন্য নেই কোনো কাট অফ মার্কস। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে। এর সঙ্গে মাদ্রাসায় নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষকরা। প্রশ্ন তুলছেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকার মধ্যে কিভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া? যে কোনো একটা রেজাল্ট পাবলিশড হলে বা ইন্টারভিউর জন্য ডাক হলে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের মধ্য থেকে যে সবাই পাবে তার কোনো কথা নয়, কিন্তু সাকসেসফুল ক্যান্ডিডেটদের মধ্য থেকে একটা কাট অফ নির্ধারণ করা হবে যে এই কাট অফ পর্যন্ত আমরা ডাকছি। সেই কাট অফ মার্ক দেওয়া হয়নি এবং কোন ক্যান্ডিডেট কত পেয়েছে সাবজেক্ট এবং টেটে সেগুলোও দেওয়া হয়নি। একাডেমিক কোয়ালিফিকেশানে কে কত পেয়েছে সেগুলোও দেওয়া হয়নি। নিয়ম বহির্ভূতভাবে একটা প্যানেল প্রকাশ হয়েছে। অস্বচ্ছতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত বেঙ্গল এডুকেশন ফোরাম। উল্টে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ভুতুরে নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে। সেই মামলা যারা করেছেন তাদের পরিচয় হিসাবে মাদ্রাসা অবৈধ শিক্ষক, ইলিগাল টিচার এবং ভুতুরে শিক্ষক তাজরিন, সিতুমা তাজরিন এবং আবু বক্কর গাজী অ্যান্ড আদার্স। এই শিক্ষকরা মাদ্রাসা ভুতুরে এবং এদের ফিজিক্যাল এক্সিস্টিং নেই, মাদ্রাসা পড়াশোনা করেন না, মাদ্রাসা আসে না, ছাত্রদের সঙ্গে পরিচয় নেয়। কার্যত একই মত আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সফিউল্লাহ। কিছু মানুষ তারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্রিয়াকর্মকে স্থগিত রাখার জন্য আইনি সহায়তা নেওয়ার চেষ্টা করছেন। তারা মুখ্যত ভুতুড়ে শিক্ষক বলে পরিচিত। বেশ কিছু দিন ধরে এই বিষয়টা চলছে আমাদের রাজ্যে সরকার পোষিত মাদ্রাসাকে অবলম্বন করে, যেখানে কিছু শিক্ষক কর্মরত বলে দাবি করেছেন। তাদের এই দাবি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এদের অধিকাংশ জনই ঠক, প্রবঞ্চক। এই যে ভুতুরে শিক্ষক, যাদেরকে ভুতুরে শিক্ষক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদেরই দায়ের করা মামলার ভিত্তিতে এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কোথাও যেন আইনি জটিলতায় আটকে যেতে চলেছে, এমনটাই কিন্তু মনে করছে শিক্ষা মহল। তার কারণ এই নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে যে দুজন মামলা করেছেন তারা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত শিক্ষক হিসেবে দাবি করেছেন, যাদেরকে ভুতুরে শিক্ষক হিসেবেও কিন্তু আখ্যা দিচ্ছেন এই মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত একাধিক শিক্ষক সংগঠনের নেতারা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।